আজ সোমবার, ঘড়িতে এখন সকাল 7:30। আজ রাখি পূর্ণিমা। আমার পরিবারের প্রত্যেকটি মানুষকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবে। তার পরিবর্তে চাইবে সারা জীবনের সুরক্ষার মোড়কে তার ভাইটি যেন তাকে আগলে রাখে। তবে এখন যে পরিস্থিতি আমাদের রাজ্যে দাঁড়িয়েছে অথবা আমাদের দেশে দাঁড়িয়েছে, তাতে করে শুধুমাত্র নিজের বোনের রক্ষা কবচ হলে চলবে না। সেই ভাইটি পৃথিবীর প্রত্যেকটি বোনের যাতে রক্ষা কবচ হয়ে উঠতে পারে, সেই অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই আর কোনো মেয়ে অভয়া, নির্ভয়া অথবা তিলোত্তমা হতে পারবে না। শুধুমাত্র রাত করে বেরিয়েছে বলেই, রাত করে বাড়ি ফিরছে বলেই অথবা তার পোশাকের নিরিখে তার প্রতি তার চরিত্র বিশ্লেষণ হবে না। এমন দিনটাই যাতে না আসে যে এইসব নিয়ে আমাদেরকে আর মোমবাতি মিছিল করতে হয় অথবা কালো কাপড়ে নিজের মুখ ঢাকতে হয়। এই দায়িত্বটা কিন্তু প্রত্যেকটি ভাইকে নিতে হবে। তাহলেই আর এই দিন আমাদের দেখতে হবে না। আর কোনো মেয়ে ভবিষ্যতে অভয়া, নির্ভয়া অথবা তিলোত্তমা আর হবে না। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে বারবারই গলা বুঝে আসে। তবে আমাদের গলার স্বর স্তব্ধ করলে চলবে না, বরঞ্চ আরও উচ্চ স্বরে প্রতিবাদ করতে হবে। আজ সকাল থেকেই বাবানের মনটা বেশ খারাপ। আসলে বাবানের যে নন্দিদি ছিল, মানে আমার পিসি শাশুড়ি, তিনি এই রাখি পরানো অথবা ফোঁটা দেওয়া এসবের উদ্যোগ করতেন। আমার শাশুড়ি মাকে কোনো দিনই নিজে থেকে করতে দেখিনি। তবে পিসি এই 4 বছর হলো মারা গিয়েছেন। আর তারপর থেকে আমাদের যে দিদি রুবিদি, তার মেয়ে রিমি, সেই এসে বাবানকে রাখি পরায়। তো এবছর ঘুম থেকে উঠেই তার হয়তো ভীষণই নন্দিদির কথা মনে পড়েছে, তাই সকালবেলায় ভীষণ কান্না করছিল। তবে এই 4 বছরের মধ্যে কোনো দিনই আমার শাশুড়ি মাকে দেখিনি যে রাখি পরাতে কোনো রকম উদ্যোগই তার মধ্যে আমি দেখিনি। একটা মানুষের জায়গাটা, মানে শূন্য স্থানটা পূর্ণ করতে কেউই পারে না, তবে সেই জায়গাটা কিন্তু পূর্ণ করার চেষ্টাটাও করতে হয়, যেটা ওনার মধ্যে আমি দেখিনি। যে বলে সেগুলো কিন্তু কখনোই হয় না। এগুলো নিজের মধ্যেকার ব্যাপার। তার মধ্যে কখনো হয়তো মনে হয় না, তিনি এটা কখনোই করেন না। তো যাই হোক, ছেলেটাকে অনেক সামলে নিয়ে তারপর এখন খাইয়ে বলেছি তুই ওদিকে পড়তে বস। আর ওদিকে তোর ম্যাডাম আজকে আসবে না, গতকালই পড়িয়ে দিয়েছে। তো দিদির বাড়িতে যাব আমরা সন্ধেবেলায়, মানে বিকেলের পরে আর কি। দিদি প্রতি বছরই আমাদের বাড়িতে আসে, তবে গতকাল দিদি ফোন করে জানিয়ে দিয়েছিল যে এবারে আমি বাবানকে নিয়ে দিদির বাড়িতে যাব। তো আমি বললাম ঠিক আছে, তাই হোক, আমাদেরও একটু ঘোরা হবে। তো এই যে সকালবেলায় এদিকটাতে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এই জামা কাপড়গুলো না কাচলেই নয়। আসলে বেশ কিছুদিন ধরে বৃষ্টিও হচ্ছে, আর এগুলোতে না কি বলতো, নোংরা না হলেও বেশ গন্ধ হয়েছে। আর সেই কারণেই সকালবেলায় ভাবলাম ওয়েদারটা মোটামুটি যখন আজকে ভালোই রয়েছে, তাহলে একটুখানি কেচেই নিই। তো এই যে এগুলো মেখে নিচ্ছি। এরপর সকালের আজকে জলখাবার দেখা যাক কি করা হয়, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে পুজো রয়েছে, ওর জন্য তো কিছুই করতে হবে না। আর এদিকে মা এবং বাবার জন্য শুধুমাত্র করব। আর বাবানের গতকালের ভাত রয়েছে, সেটা দিয়ে বলেছে ওই ভাত ভাজা করে দিতে, তো সেইটাই করব। তো এই যে এদিকে রুটির তরকারি বসিয়েছি প্রতিদিনের মতো। আর এখানে গাজর আর আলু কুটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ। আর এই দেখো কতটা ভাত রয়েছে, বেশ অনেকটা ভাত রয়েছে। বাবানের আমার দুজনেরই কিন্তু হয়ে যাবে। আর গতকাল নেমন্তন্ন ছিল, আমি তো আর রাত্রে মাছ খাইনি, তো ওই 1 পিস ইলিশ মাছ রয়েছে বেগুন আলু ঝোল দিয়ে, সেইটা আমি খেয়ে নেব। তো যেটুকু ভাত রয়েছে বাবানের আমার দুজনেরই হয়ে যাবে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছি, বাইরে মেলেও ছিলাম। হঠাৎ বৃষ্টি, ব্যাস সমস্ত তুলে আবার ওই বারান্দাতে রাখতে হলো। বারান্দাতেই মেলে দিয়েছি। তো বৃষ্টি টুকটাক তো পড়তেই আছে, বর্ষাকালে যেমনটা হয় আর কি। তো যাই হোক, চলো এবার ভাত ভাজাটা করে নিয়ে বাবানকে খেতেও দিয়ে নিই। ডিমটা ঘরে বাড়ন্ত রয়েছে, আনা আর হয়নি, তো আজকে আর ডিম সেদ্ধ দিচ্ছি না, আজকে এই ভাজাটাই করে দিচ্ছি। তো নামানোর আগে না আমি অল্প একটুখানি চিনি দিই। চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হয়। প্রথম দিতাম না, জানো তো, তারপর যেন দেখি যে কি একটা যেন মিসিং লাগে। তারপর
একটু চিনি যখন দিই তখন দেখি কিন্তু বেশ ভালোই বেশ টেস্ট হয়েছে, তো তারপর থেকে দিয়ে থাকি। বিছানা চাদরটা বেলা করে খুব একটা তুলি না, ওই সকালের দিকটাতেই তুলে থাকি আর কি। তো আজকে আর সকালবেলায় যেহেতু বাবান একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই সকাল সকাল আমার আর তোলা হয়নি। এই এখন ওদিকের খাবারটা বসিয়ে দিয়ে নিয়ে তুলে নিলাম। তবে আজকে যেরকম ওয়েদার, তাতে করে মনে হচ্ছে আজকে কিন্তু আর কাচা যাবে না। যেটুকু আগে কেচে নিয়েছি সেইগুলোই যথেষ্ট। এইগুলো যদি আবার এখন নতুন করে ভেজাই, কেচে তো দিলাম কিন্তু তারপর শুকোবো কোথায়? শুকোনোর জায়গার তো বড্ড অভাব, কারণ বৃষ্টি তো ঝিরঝির করে হয়েই যাচ্ছে। আর এমন বৃষ্টি হলে আমার মিঠু সোনার ভীষণই অসুবিধা হয়, কারণ বাইরে বেরোতে পারে না। সকালে একটুখানি বের করেছিলাম, বাবু সোনার সাথে একটু দেখা সাক্ষাৎও হয়েছে, কিন্তু তারপর যখন আবার বৃষ্টি হলো ঘরে তুলে নিয়ে আসতে হলো। এই দেখো, কথায় কথায় আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেছে, বালিশের কভারগুলো সমস্ত পরানো হয়ে গেছে। ভালো লাগছে না কাঁচা চাদর পেতে নতুন বিছানাটা? গতকালের ইলিশ মাছের মুড়োটা রাখা রয়েছে, বার করে নিলাম। আজকে তো পুঁই শাক রান্না করব, সেই কারণে আগের থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, সমস্ত সবজিপাতি বের করে নিয়েছি। মূলো নিয়ে এসেছে আজকে আবার তোমাদের দাদাভাই, তার সাথে নিয়ে এসেছে কুমড়ো। এদিকে বেগুন, গাটি কচু, পটল, আর ওদিকে পুঁই শাক, এই সমস্ত কুটে কাটে নি। তোমাদের দাদাভাই 3টে পুজো ছিল, করা হয়ে গেছে, আর এদিকে বাড়িতেও চলে এসেছে। আর এদিকে দেখো সকালের জলখাবারটা আমার তো করা হয়ে গিয়েছিল, সবারই খাওয়া হয়ে গেছে। এদিকে দুপুরে রান্না বসিয়েছি, মাছের মুড়োটা ওদিকে ভাজছি, আর সকালে না ডালটা নামিয়ে নিয়েছি। এই দেখো গরম গরম ডাল সেদ্ধ, তার সাথে ভাত আর আলু সেদ্ধ। এই দিয়ে আপাতত তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, সাথে আচার দিচ্ছি। ওটা খেয়ে নিয়ে আবার কাজেও বেরিয়ে যাবে, আর তারপর আমি এদিকে টুকটুক করে রান্নাটাও সেরে নেব। তাহলে চলো তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে নিই। বাবানটা তো একদমই ফল খেতে চায় না, তবে আজকে জানি না কি মনে হয়েছে, আজকে বললো একটু ডালিম ছাড়িয়ে দিতে আর একটা নাশপাতি কেটে দিতে। তো এই যে এখানে অর্ধেকটা ডালিম ছাড়িয়ে দিচ্ছি, তার সাথে নাশপাতিটাও কেটে দিচ্ছি, তবে তার সাথে একটু বিট লবণও ছড়িয়ে দিতে হবে, সেটা আবার খেতে বেশ ভালোবাসে। তবে প্রতিদিন একটা করে ফল যদি খায় তবে তো হয়, কিছুতেই খাবে না, এটাও তার মন্নামতি। যখন মনে হবে খাবো তখনই শুধুমাত্র খাবে, হাজার বললেও কখনোই শোনে না। একটু আগে বৃষ্টি হয়েছে, কে বলবে? ভীষণ রোদ উঠেছে বাইরে, একদম মানে সকাল থেকে যেরকম জমজমিয়ে বৃষ্টি হলো, বেলার দিকে অবশ্য থেমে গিয়েছিল, কিন্তু মেঘলা হয়েছিল। এখন রোদ কাকে বলে, একদম কড়া রোদ উঠেছে বাইরে, দেখে মনে হচ্ছে কি সমস্ত কিছু কেচে দিয়ে নি। ভয়ের চোটে চাদরগুলো কিছুই কাচলাম না, সমস্ত রেখে দিয়েছি নিচে, যে আগামী দিন রোদ উঠলে তারপর কাচবো। এই রোদটা সকাল সকাল উঠলে কি ভালোটাই না হতো বলো তো, অর্ধেক কেচেছি অর্ধেক রেখে দিয়েছি। তো যাই হোক, বেলায় তো উঠলো, রাস্তাঘাট একটু শুকোক। তো আজকে বিকেলবেলায় যাব রুবিদির বাড়িতে। তোমরা তো জানো প্রত্যেক বছর রুবিদি আসে আমাদের বাড়িতেই বাবানকে রাখি পরাতে। তো এবছর গতকালকেই ফোন করে বলেছে যে এবার ওরা আসবে না, আমাদের যেতে হবে। তো ঠিক আছে, আমি বলেছি দিনের বেলায় হয়তো সকালের দিকটাতে সময় পাবো না, আর তাছাড়াও সকালের দিকটাতে ওই যে কিছুটা সময়, একটা কত মিনিট পর্যন্ত ওই ভদ্রাকাল রয়েছে, তো সেই সময়টাতে রাখি পরানোটা মোটেও শুভ নয়, বরঞ্চ আরও অশুভ হয়। তো সেই কারণে সেই সময়টাকে বাদ দিয়ে দুপুরের দিকটাতেই যেতে বলেছিল, কিন্তু আমার আর কি ওই সময়টা হবে না আর কি। তো সেই কারণে আমি বলেছি বিকেলের দিকে যাব, ওই 5টা 5:30, আমারও সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর নিশ্চিন্ত মনে যেতে পারবো। তাহলে চলো এডিট করছি, ভাবলাম একটু ওয়েদারের আপডেটটা দিয়ে নিই, তো এডিট করে নিই, পরে আসছি। ঘড়িতে এখন ঠিক বিকেল 5:30 রেডি হয়ে নিয়েছি, আর বাবানের দিদির জন্য নিয়েছি একটা ক্যাডবেরি সেলিব্রেশন। রাখি পূর্ণিমাতে এইরকম একটা গিফট পেলে প্রত্যেকটি দিদি অথবা বোন কিন্তু বেশ খুশি হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো মাসি আর কাকিমা ওরা যাবে ওদের বাপের বাড়িতে। তো আমি বললাম যে চলো রেডি যখন হয়ে যায় একসাথেই সবাই মিলে বেরোই, তোমরা টুকটুকি ধরে নেবে আর আমরা দিদির বাড়িতে চলে যাব। তো সেই কারণেই একসাথে সবাই মিলে বেরিয়েছি। কেমন লাগছে গো আমাদের, কমেন্টে জানাতে ভুলো না। দিদির বাড়ি খুব একটা দূরে নয়, 5 থেকে 7 মিনিটের পথ। তো এই দেখো বাবান আর আমি চলে এসেছি। ওদিকে দিদি আর রিমি রাখি পরানো সমস্ত কিছু গোছগাছ করছে। সময়ের আগে, তবে আজকে যদি সেটা 10 মিনিট দেরিও হয় তাতে অসুবিধা নেই।
তবে এত বৃষ্টি পড়ছে এর মধ্যে কি বলতো, ওই ঝাঁকপাট দেওয়াটা একটু অসুবিধেই বটে। তবে ওই ছাতা মাথায় দিয়ে মাথায় জলটা একদমই লাগানো যাবে না, বৃষ্টির জল মাথায় পড়লে না ভীষণ মাথার যন্ত্রণা করে। দিদির বাড়িতে আসলে দিদি টিভিতে আমার ব্লগ চালিয়ে দেয়, এটা আজকের ব্লগ চলছে। তো নিজের ব্লগ এরকম টিভিতে দেখতে কার না ভালো লাগে, তাই না? আমি একটু জমজমাট করে করতে ভালোবাসি। এই ভাই ভিডিও কলে ছিল, পূর্ব দিকে বসে রাখি পড়াতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখিও না। তাহলে কোন দিকে বসবে? প্রবলেম ওইদিকে অন্যরকম দেখছে সবাই। সত্যি দেখাবো না? কি হয়েছে আমার? না না তুমি বললে তাই আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম। আমি জানি দিদিকে, দিদির এইসব নিয়ে কোনো কেয়ার করে না। আমিও কেয়ার করি, দিদি যেমন তেমন একদম। মানে না, ড্রেস আপ নিয়ে এখন কাউকে বিচার করাটাই একদমই তাই। যে যেরকম মানে ইয়ে থাকবে। বসো। মা জলের গ্লাসটা। হ্যাঁ জলের গ্লাস। সৌভিক এসেছিল হচ্ছে তোমার কটা নাগাদ? ওই এলো 2টো নাগাদ, 4টে নাগাদ বেরিয়ে গেল। ও বসেছিল অনেকক্ষণ, আর আমি বস চুপ করে স্নান করবো। ও সত্যি আজকে সকালে খুব মন খারাপ করছিল গুবলুর, কাজ ছিল সকালবেলায়। নন্দিদি নেই, নন্দিদি ওকে পড়াতো। আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি বলছি না, এই খুব খারাপ। ভাই ভালো ভাই বলে পরে হারিয়ে যায়। যে খুব মন খারাপ করছে, ওই যে নিয়ে যাবো তো বিকেল বেলায় ওই বাড়িতে, দিদি পড়াবে এখনই। কি দাঁড়াবে? ছবি তুলবা? হ্যাঁ তুলবো তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে ছবিটা না ঘোলা ঘোলা আসবে জানো। হ্যাঁ এইবার ঠিক আছে জানো। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ঘোলাতে আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওইটা অফ করো, অফ করো। এইটা ঠিক আছে। হ্যাঁ মাথায় চাল দিবি না, কপালে। হ্যাঁ হ্যাঁ দুব্বো দিবি। আগে দুব্বো দিতে হয়। আগে দিবি। দিদি উলু দিচ্ছে, দিদি শঙ্খ বাজাচ্ছে। আমি শঙ্খ বাজাতে পারি কিন্তু উলু দিতে পারি না। আমি পারি না। একটু তাকাবে এবারে দিকে, ওর কপালে হাত দাও, দিয়ে তাকাও। টাকা এবার দুজনেই টাকা। আমার তো আমি চলছে তো রসগোল্লাটা দিয়ে দে না। পুরোটাই করে। আমি আগে হাত তুলে বাহ বেশ লাগে। জল দিয়ে দে ভাইকে। সুবিধা কোথায়? দিদি আছে, চলে আসবি। দিদি যদি নাও বলে তুই চলে আসবি, বলতে হবে বলো চলে আসবি। দিদি চলে এলাম রাখি করতে তোমার জন্য। পরে বাড়ি গিয়ে খুলে দেখবে। এনে আমার দিদির জন্য কিনেছে। থ্যাংক ইউ। আমার ব্লগ যারা দেখে তারা সবাই জানে যে আমি কীরকম চা খাই। আর রিমি তো আমাদের বাড়িতে যায়, রিমি জানে যে আমি একটু গাঢ় দুধ দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো সেই রকম চাটাই করে নিয়ে এসেছে। এদিকে দিদির আর এক ভাই এসেছে, তাকে দিদি এদিকে রাখি পরিয়ে নিচ্ছে। এদিকে রিমির ড্রেসিং টেবিলটা দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ আলোও কিন্তু হচ্ছে। আমারও যেন ইচ্ছা করছে যে আমার ড্রেসিং টেবিলটা ঠিক এইভাবে লাইট দিয়ে সাজাই। দেখি তোমাদের দাদাভাইকে বলি সে রাজি হয় কিনা, তারপর না হয় এরকম করে করে নেওয়া যাবে। পুজো করতে হয় কিন্তু আমি করতে পারিনি। হ্যাঁ ঘরে আমার গোপাল আছে, হ্যাঁ হবে। বাহ খুব ভালো জিনিস। কিন্তু আমি বড়া ছোট করে বানিয়ে কিছু মনে করেন আমি বড়া। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না,
সিন্নি এটাই তো মানে আমার ভীষণ প্রিয়। চামচ দেবো? না, হাত দিয়ে খাবো, হাত দিয়ে। এত বড় দিও না, ও তো খাবে না। তুমি বলো যে দুটো তুলে নিয়ে যাও। ওকে তো ভালোবাসে না। তুমি খাও, খেয়ে দেখবে। ওই দেখো খাবেই না বলছে, তুমি তোলো, তুমি তোলো। এত কি হবে? খাবে না বলছে, ওই দেখো ভেঙে তুলে নিয়ে যাও। চিনিটা তো খাবি? চিনি প্রসাদটা দিয়ে দেয়। আমি খাইনি, কিন্তু এখন খাবো। খাও খাও, নিয়ে এসে আগে খাও। প্রসাদ তো খাওয়া হলো, এবার দেখো রিমি কি করেছে। এদিকে করেছে লুচি, তার সাথে রয়েছে ঘুগনি, মানে একদম এলাহি কাণ্ড যাকে বলে। আর লুচিটা জানো তো ওই টক দই দিয়ে করেছিল, আর তার জন্য বেশ সফট হয়েছিল, ভালো লাগছিল খেতে। আর ঘুগনিটা তো অসাধারণ হয়েছিল, মাটনের চর্বি দিয়ে, সেটা তো ভীষণই প্রিয় আমার, তোমরা তো জানোই। তো এই যে তার সাথে ছিল রসগোল্লা। টুকটুক করে সমস্তটা খেয়ে নিচ্ছি, কিন্তু পেটটা না ভীষণ ভরে গেছে, এত কিছু খাইয়েছে। আর সিন্নি প্রসাদটা এমনই না, খেলেই পেট ভরে যায়, তারপরে আবার এরকম লুচি, মিষ্টি, ঘুগনি। তো যাই হোক, জোর জবরদস্তি মানে না খেলে কিছুতেই ছাড়বে না, তো যাই হোক খেয়ে নিলাম। কি সুন্দর মোড়ার উপরে থাকে দেখো। আর নেই দোকানটা। না খাবে না। গন্ধ ঘুগনি খায়, ঘুগনি খায়, মাত্র মাছ ছাড়া চিকেন মিষ্টি মানে ক্যাডবেরি কি তোর হচ্ছে ইয়ে দেখছে দেখো। চোখ পিটপিট করছে একদম। ক্যাট করে কামড়ে দিল। দুষ্টু করে দেখো। হাতের গন্ধ। ও একা একা খেয়ে নিয়েছো? দেখো দেখো দেখো। এই রে, খুব ডিস্টার্ব করছে। খুব ভালো হয়েছে ঘুগনি, লুচিটাও খুব ভালো হয়েছে। দই দিয়ে লুচি খাওয়া হয় না, কিন্তু দই দিয়ে লুচিটা খেলাম খুব ভালো। তুমি লুচি করো তো, এবার তুমি কি করবে, মইটা দেবে, তার মধ্যে খাস্তা লুচি খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ির কেউ পছন্দ করে না খাস্তাটা। সুজি দিয়ে হ্যাঁ, কচুরির মতন খাস্তা হবে। রিয়াকশন দেবে তোমার বাবা, রিয়াকশন দেবে। হ্যাঁ, টক 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 লাগবে। বাবা দেখো না, টমেটো বেটে দিই, সুজি দেবো, খাস্তা হবে। ঠিক আছে, ট্রাই করবো। আচ্ছা, দিয়েছো তুমি? ওই দেখো, তাহলে বাড়ি থেকে রুটি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, যেও তোমরা। খুব ভালো লাগলো, সন্ধ্যেটা খুব ভালো কাটলো। নাও গিফট নাও। হ্যাঁ দাও তো, চলো। আমি উঠবো না, আমি উঠবো না। তুই হাতে নে, এমনি নে, অসুবিধা নেই। হ্যাঁ, রাখির গিফট হাতে করে নিবি না? হাতের গিফট, রাখির গিফট হাতে করে নিয়ে চলো, অসুবিধা নেই কোনো। সুন্দর র্যাপিং করা রয়েছে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, হুম। এক দিদির কাছে রাখি পড়তে এসে ভাগ্যে জুটলো আর এক দিদির পরানো রাখি। তো এই দেখো, কপালে থাকলে কোথা থেকে যে কি জোগাড় হয়ে যায় কেউই জানে না।
তো এই দেখো, দুই দিদি মিলে আজকে বাবানকে রাখি পরালো, আর তার সাথে কত গিফট। তো এই যে বাবানের রাখি পূর্ণিমার গিফট, রাখি পূর্ণিমার গিফট। বাবান খোল, ওই দিদি ভাইটা দিয়েছে এগুলো। খোলো। মা তোমাকেও দেখাবো, মা দাদা কি পেয়েছে তোমাকেও দেখাবো, ঠিক আছে? দাঁড়াও। গিফট খুলতে খুব মজা লাগে না? কতক্ষণে দেখবো। বাহ, বাহ দারুন। খোল। বাহ, এটা স্পুন আছে। দারুন। খুব ভালো হয়েছে, আর কালারটা তো মানে অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে কালারটা, ব্ল্যাক দিয়ে আর ব্লু দিয়ে, বুঝলে? যাও দেখিয়ে নিয়ে আসো গা বড়দিদিদের, দাদাইকে বড়দিকে দেখিয়ে নিয়ে আসো। তো চলে এসেছি বাড়িতে, দেখতেই পারলে বাবানের গিফটটা সত্যি ভীষণ ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর বলে দে একটু দিদিকে, বলে দে দিদি থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। বলো আমার গিফটটা খুব পছন্দ হয়েছে, সেটা বলো। খুব পছন্দ হয়েছে গিফটটা, দিদি বলেছে বলে দিতে। তো সত্যি ভীষণ ভালো হয়েছে গিফটটা। আর 8টা প্রায় এখন বেজে গেছে, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এইবার রুটি করবো রাত্রে। দিদি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ঘুগনি পাঠিয়ে দিয়েছে, তো একটু রুটি করে নেব। আর ওদিকে না পুঁই শাকের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, সেগুলো সমস্ত রয়েছে। ওগুলো তো রান্নার পরে আর কিছুই তোমাদেরকে দেখাইনি, মধ্যেখানে না ভিডিও করছিলামই না, মানে মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, কি জানি কি হয়েছিল। রান্নাটা তোমাদের সাথে পুরো ফাইনাল লুক যে প্রতিদিনটা শেয়ার করি সেরকমটা আজকে করতেই পারিনি, করিনি, খেয়ালই ছিল না, কি একটা হয়ে গিয়েছিল জানি না। তো যাই হোক, এখন দেখি ফ্রিজে কতটা আটা মাখা রয়েছে, নাকি মাখতে হবে, দেখে তারপর আটা মাখবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আগামী দিন আসতে নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।